তার কাছে তোমার অনেক দাম হয়ে যাবে। আল্লাহ তোমাকে তার ঘরে জান্নাতে বিনা হিসাব তোমাকে জান্নাতের ভেতরে ঢুকায়া দিবে। কারণ শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি। সে বলে এরকম কালা চেহারা লয়ে জান্নাতে যাওয়া যাব? আমার গায়ে দুর্গন্ধ, ছাগল পালি, ছাগলের দুর্গন্ধ, এইগুলা দিয়া কি জান্নাত দখল করা যাইব? জান্নাতে যাওয়া যাইব? আল্লাহর রাসূল বললেন, তোমাকে আল্লাহ তাআলা শহীদ হয়ে গেলে তোমার সিয়া কালা বদনকে জান্নাতে যাওয়ার উপযুক্ত সুদর্শন চেহারা আল্লাহ তাআলা তোমাকে দান করবে। আর তোমার গায়ের দুর্গন্ধ দূর কইরা আল্লাহ তাআলা তোমার দেহে মিশক আম্বরের ঘ্রাণ দান করবে। তাহলে আমি যাই, কিন্তু আমি কিছু ছাগল লয়ে আইছিলাম মনিবের, এটা কি করবো? নবী কয়, না, এইগুলা মালিকের হাতে পৌঁছায় না দিয়া যাওয়া যাবে না। এটা আখলাক, আমানতের খেয়ানত করা যাবে না। কি করব? যাও, এগুলো মালিকের কাছে পৌঁছায়া দিয়া তারপরে যুদ্ধে যাও। এই আখলাক এর সবাক আল্লাহর নবী রাখালটাকে দিয়ে দিলেন। অথচ যুদ্ধের ময়দানে কাফেরদের মালামাল কারোর হাতে আসলে এটা গনিমত হিসেবে নেওয়া জায়েজ আছে, কিন্তু তালিমান নবীজি একজন মুসলমানকে আমানতের খেয়ানত করা যায় না, আখলাক শিক্ষা দিচ্ছেন। নবীজি বললেন, যাও, এগুলো মালিকের কাছে দিয়ে আসো। এই মালিকের কাছে দিয়ে আইসা যুদ্ধে ঢুকে শহীদ হয়ে গেছে। যুদ্ধ শেষে সাহাবীরা যখন এর লাশ দেখছে, কেউ তো চিনে না, সবাই যে বলে, ও আল্লাহর নবী, একটা লাশ মুসলমানের সীমানায় পড়া আছে, আমরা কেউ তারে চিনি না, এটা কে? আল্লাহর রাসূল বলেন, ওটা কে? আমারে দেখাও। নবীজির সামনে হাজির করা হলে আল্লাহর রাসূল বলেন, এটা আমি চিনি, সে আমার হাতে কালেমা পড়া মুসলমান, সে আশ্চর্য এক জান্নাতি, এক ওয়াক্ত নামাজ নাই, একটা রোজা নাই, কিন্তু বিনা হিসাবে তার জায়গা আল্লাহর জান্নাত। সম্বল হলো তার ঈমান, সম্বল হলো তার আমানত ফেরত দেওয়ার আখলাক। আল্লাহর রাসূল বলেন যে তোমরা যদি কেউ কারোর আখলাক ভালো করতে পারো, তাহলে নবী বলেন, আনা জাঈম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আনা জাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। জান্নাতের ছোট্ট একটা মাটির মালিকও যদি কেউ হয়ে যায়, কেউ এমপি হয়েছে, সে সফল না, বহু এমপি দোজকে যাবে। কেউ মন্ত্রী হয়েছে, সে সফল না, বহু মন্ত্রী দোজকে যাবে। কেউ প্রেসিডেন্ট হয়েছে, সফল না, বহু প্রেসিডেন্ট দোজকে যাবে। কিন্তু সে সফল যে জান্নাতের এক টুকরা মাটির মালিক হয়ে গেছে। সেই মাটিটা যদি 1 বিঘত পরিমাণও হয়, সেটা যদি একটা লাঠি রাখার জায়গার পরিমাণও হয়, আল্লাহর রাসূল বলেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়া এবং এই দুনিয়ার ভেতরে যা আছে সব কিছুর চাইতে জান্নাতের এক টুকরা মাটির দাম অনেক বেশি। সারা দুনিয়া বেচলেও জান্নাতের এক খণ্ড মাটি কেনা সম্ভব না। এক টুকরা মাটির মূল্য যদি এত হয়, তাইলে কেউ জান্নাতের মিডলে, আনা জাঈম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মাঝখানে কাউকে একটা বাড়ি দেওয়ার ওয়াদা করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জান্নাতের মিডল পয়েন্টে বাড়ি পাইল, তাহলে তার নসিব কত ভালো। নবী বলেন, আমি দায়িত্ব নিচ্ছি, তোমাকে জান্নাতের মাঝখানে একটা বাড়ি নিয়ে দিব, মিডল জান্নাতে, মধ্য জান্নাতে, তোমাকে রাজধানীতে বাড়ি নিয়ে দিব তোমাকে। শর্ত হল লিমান হাসানা খুলুকাহু, যে তার চরিত্র ভালো করবা,
তার জান্নাতের মাঝখানে বাড়ি আদায় করে দেওয়ার জিম্মাদার আমি রাসূল নিজে নিয়ে নিলাম। দুনিয়াতে লক্ষাধিক নবী আইছে শুধু মানুষের চরিত্র ঠিক করার জন্য, আর আমাদের নবীজি তিনি তো বলেন বুইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি মানুষের সর্বোত্তম চরিত্র মাধুরী দিতে আসছি মানুষকে। আর নবীজির চরিত্র হলো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন বন্ধু আপনাকে আমি সর্বোত্তম চরিত্র মাধুরী দান করেছি, এটা আপনারই জন্য, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রওয়ালা পয়গম্বর। খুলুকে আযীম এটা আপনাকে দান করা হয়েছে। হাসান, কারিম, আযীম তিন প্রকার আখলাক। হাসান হইল প্রতিশোধ নেওয়া যায়। কেউ কারোর একটা দাঁত ভেঙে ফেলছে, সে শরিয়া আদালতে বিচার দিয়া যে দাঁত ভাঙছে এর একটা দাঁত ভেঙে দিছে, এটা আখলাক, এটাও ভালো, খারাপ না এটা। কারণ এইটা যদি প্রতিষ্ঠা না পায় তাইলে সমাজে অন্যায়ের বিচার প্রতিষ্ঠা পাবে না। বুঝলেন না এই কথাটা? কিন্তু হাসিনার মতো বদলা নিলে পরে এটা আখলাক থাকে না। হাসিনা কি বদলা নিছে? হাসিনা বদলা নেওয়ার জন্য আইন করতে, যুদ্ধ অপরাধী আইন। যুদ্ধ অপরাধী আইন কইরা যারা যুদ্ধ অপরাধ করছিল এগুলোর কয়টারে ধরছে তা জানি না, তবে টুপি আর দাড়িওয়ালাকে হিন্দুদের দেয়া মামলায় যুদ্ধ অপরাধী বানায়া জেলখানায় বন্দি করে 12 বছর 11 বছর 10 বছর বন্দি করে জুলুম করেছে শেখ হাসিনা। বদলা নেওয়ার বিধান আছে শরীয়তে ইসলামী, কিন্তু জুলুম করার বিধান নাই। কেউ যদি বদলা নেয় তাহলে এটা হাসান, আর যদি বদলা না নিয়ে কয় মাফ করে দিলাম কারীম, তাহলে এটা আরো উপরে রাখলাম যে অপরাধকে মাফ করে দিছে। আল্লাহর রাসূল আরো উপরের আযীম। নবীজি শুধু মাফ করে না, যে নবীর ক্ষতি করে নবী তার উপকার করে, এটা হলো আযীম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির একজন মারতেছ, গলার ভেতরে ছুরি বসায়া কয় মাইয়াম নিওকা মিন্নি, মুহাম্মদ তোমারে কে বাঁচাইবো? এই যে গর্দান কাইটা ফেলায় তুমি, তার মানে মারতে আসছে আল্লাহর রাসূলকে। তোমাকে কে বাঁচাবে? আমার তরবারির হাত থেকে বাঁচাইব কে? আপনারা একটু বুঝা শুননা জোরে করে বলেন তো, বাঁচানোর মালিক আসলে কে? ভারত করে বাঁচাইতে পারে? আমেরিকা পারবো তো? কেউ ভারতরে ধরছিল আওয়ামী লীগ, এখন কেউ যদি আমেরিকারে ধরে, ধরতে হবে আল্লাহকে। আল্লাহ পাকের রজ্জুকে শক্ত করে ধরলে তাকে বাঁচাবে কে? জোরে বলেন, কে বাঁচাইব? কে? সে যদি একাও হয় তাকে প্রতিষ্ঠিত করার জিম্মাদার কে? ভারতরে ধরছে, চলে গেছে, সামনে যারা রাজনীতি করবে ইসলামের ক্ষতি করে কোনো দাদা বাবুরে যারা খুশি করবা, দেশে এখনো মুসলমান আছে, কালেমাওয়ালা আছে, ঘাটটা ধইরা যার দালালি করবা তার বাড়ি পাঠায় দেওয়া হবে। কারণ হুকুমত কার? জোরে বলেন, আওয়াজ করে বলেন, হুকুমত কার? আল্লাহর হুকুমত। বাঁচানেওয়ালা তো আল্লাহ, কেউ কাউরে বাঁচাইতে পারে না। তবে আল্লাহ যদি বাঁচায় দেয়, বাংলাদেশের মুসলমানদের বাঁচাইব কে? ভারত বাঁচাবে না, আমেরিকা বাঁচাবে না, বাঁচাবে কে? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ বাঁচাবে, আল্লাহ বাঁচাবে। আল্লাহর রাসূলের গর্দানে ছুরি ধরে বলে মাইয়াম নিওকা মিন্নি, কে বাঁচাইব তোমাকে? আল্লাহর রাসূল বললেন আল্লাহ। জবানে শুধু বের করেছেন বাঁচাবেন আল্লাহ। এ আল্লাহ শব্দটার তাসির, হাতের তরবারি খুইলা পড়ে গেছে, ইহুদির হাত থেকে তরবারি পড়ে গেছে। এই যে নবীজির আখলাক, নবীজি তরবারি হাতে নিয়ে গলায় ধরে কয় মাই এমনিও কামনি, তোরে কে বাঁচাইব?
আপনি বাঁচাইবেন। এইটা হলো আখলাক। সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইকা। আল্লাহর রাসূল বলেন, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়ো, তোমার উপরে যে জুলুম করে তুমি তাকে ক্ষমা করো, যে তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। নবীজি ভালো ব্যবহার করলেন, গলায় ছুরি ধরে বললেন, ইচ্ছা করলে অন্তরে গলাটা কেটে ফেলাইতে পারতাম, কিন্তু যা মাফ করে দিলাম। আল্লাহর রাসূল বলেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন। মানুষকে ক্ষমা করো, ক্ষমা করো, বদলা নেওয়া এত ভালো না, ক্ষমা করো। তবে সকলকে ক্ষমা করা যায় না, ক্ষমা করা আখলাক বটে, কিন্তু ফতেহ মক্কার পরে রাসূল বলেছেন সবাইকে ক্ষমা করলাম, অমুককে না, অমুককে না, অমুককে না, অমুককে না। তোমরা যারা না বুঝে আওয়ামী লীগের দালালি করে এদেশের মুসলমানকে কষ্ট দিয়েছ, তোমাদেরকে ক্ষমা করা গেলেও আওয়ামী লীগকে ক্ষমা করা যায় না, ক্ষমা করা যায় না। ক্ষমা, ক্ষমা তো মুসলমানের আখলাক, ক্ষমা মুসলমানের আখলাক, ক্ষমা মুসলমানের আখলাক। আমরা সবাইকে ক্ষমা করব, কিন্তু সকলকে ক্ষমা করা, সাতেমে রাসূলকেও ক্ষমা করা যায়, কাদিয়ানির দালালকেও ক্ষমা করা যায়, খ্রিস্টানের দালালকেও ক্ষমা করা যায়। জোরে আওয়াজ করে বলো না কেন, চিল্লে আওয়াজ করে বলো, ক্ষমা করা যায়। যারা এদেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে ভারতের হাতে তুলে দিতে চায় তাদেরকেও ক্ষমা করা যায়, ক্ষমা করা যায় না। তবে ক্ষমা মুসলমানের আখলাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানরা কাফের কতগুলো বন্দী করে লয়ে এসেছে মুসলমানরা যুদ্ধের মাঠ থেকে। যুদ্ধের আইন কি? যুদ্ধের আইন হলো মুসলমানের হাতে কাফের বন্দী হলে কাফেররা হবে দাসদাসী, আর কাফেরের হাতে মুসলিম বন্দী হলে ওরা হবে ওদের দাসদাসী। তবে ট্যাক্স দিয়া, জরিমানা দিয়া ছুটায় আনার বিধানও ছিল, কিন্তু যদি ছুটায় না নেয় দাসদাসী হয়ে যায়। তো কিছু দাসদাসী কাফেররা গ্রেফতার হয়ে নবীজির পাশে আসছে। আল্লাহর রাসূলের নজর পড়ে গেছে মেয়েদের উপরে। যে যুবতীগুলা গ্রেফতার হয়েছে তাদের ভেতরে একটা মেয়ে আছে, তার গায়ে ওড়নি নাই, হিজাব নাই। বড় লোকরা গরিব হয়, এরা বড় কাপড় কেনার টাকা থাকে না, মদ কেনার টাকা থাকলেও বুরকা কেনার টাকা থাকে। ছোট ছোট যত পোশাক আছে এগুলো দেখবেন ধনীরা কিনে, যেগুলো পরলে পর্দা নষ্ট হয়, দেহ প্রদর্শন হয়, এগুলো কিনে বেড়ায়। একটা ধনীর মেয়ে অর্ধলঙ্গ পোশাক পরে দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূল সাথে সাথে নিজের গায়ের মুআজ্জাম চাদর, আল্লাহর নবী নিজের গায়ের চাদরটা খুইলা সাহাবীর হাতে দিয়ে বলে, এই সাহাবী, মুশরিক মেয়েটার দেহ ঢেকে দাও। আল্লাহু আকবার। তুমি মুসলিম হয়ে মুসলমানের দেহের হিজাব টান দিয়া খোলার হাত তোমার হয়েছে, ইসলাম নাই দেখে পারছস, কবজা কাইটা দেওয়া হইতো সাথে সাথে তোর, বেয়াদব কোথাকার। ইসলাম তো মুসলিম রমণীর আবরু ইজ্জত শুধু ঢাকে তা না, কাফেরদের আবরু ঢাকে। আল্লাহর রাসূল নিজের গায়ের চাদর এটা খুইলা দিয়ে দিলেন, যাও ওর পর্দা করে দাও, ওর দেহ ঢাকা দাও। যখন নবীজি নিজের গায়ের চাদরটা খুইলা দিছে, মুসলমানরা চিৎকার শুরু করছে, সাহাবীরা, হায় হায়, নবীর গায়ের চাদর একটা মুশরিক মেয়ে পায়া গেল গা। কারণ যেই চাদরের সাথে নবীর দেহের ছোঁয়া লাগছে এটার তো অনেক দাম। নবীজির গায়ের সাথে যে মাটির ছোঁয়া লাগছে, মাটির অনেক দাম। মদিনার মাটি আল্লাহর কাছে আরশের চাইতে দামি, নবীর গায়ের সাথে লাগিয়ে রয়েছে। তাই
নবীর গায়ের পোশাক চাদর অনেক দাম। এটা কোনো কাফেরের সাথে স্পর্শ হোক, এটা সাহাবীরা বরদাস্ত করে না। আরে আম্মা জান হযরত উম্মে হাবিবা মদিনাতুল মুনাওয়ারাতে রাসূলের ঘরে আছেন নবীর বিবি। আবু সুফিয়ান তখনও পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয় নাই। মাঝে মধ্যে নিজের মাইয়ারে দেখতে মদিনায় যাইতো। একবার রাসূলের ঘরে ঢুকছে নিজের মেয়েরে দেখতে। হযরত উম্মে হাবিবা আম্মা জান যখন দেখছে আবু সুফিয়ান আসতেছে, সাথে সাথে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা আমাদের আম্মা জান খাটের উপরে যে চাদর বিছানো ছিল এটাই না তুলে ফেলছে। আবু সুফিয়ান জিনিসটা দেখে ফেলেছে। ঘরে ঢুইকা কথা না বইলা আগে বলে, বা পাইছে তোর ঘরে উচিত হলো চাদর বিছাবি, চাদর তুললি কেন? আমি কি ওই চাদরে বসার উপযুক্ত না, নাকি ওই চাদর আমার উপযুক্ত না? সেরা চাদর ছিল, কোনটা কি তুললি কেন? জানতে চাই। হযরত উম্মে হাবিবা আমাদের আম্মা জান উনি মাথাটা নিচের দিকে তাকায় বলে, আব্বা, বাপ হিসাবে সন্তানের কাছে তোমার জায়গা শ্রেষ্ঠ আসনে আছে, কিন্তু বাবা যেই চাদরটা আমার খাটের উপরে বিছানো ছিল এটা আমার নবীর চাদর। এই চাদরের উপরে ঘুম যায় সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। বাবা গো, রাহমাতুল লিল আলামিনের চাদরের উপরে মুশরিক বাপেরে বসতে দেওয়া আমি ইমানদার একটা নারীর কাজ না। তুমি এই চাদরে বসলে আমার নবীর গায়ের চাদরের সাথে বেইজ্জত হয়ে যায়। এ কারণে নবীর গায়ের চাদরটা টান দিয়ে তুলে ফেলেছি। সাহাবীদের কাছে নবীর গায়ের পোশাকের এরকম দাম। সাহাবীর কাছে রাসূলের দেহের ঘামেরও অনেক দাম। নিজের দেহ নবীজির সাথে লাগানোর চেষ্টা করত। নবীর দেহের সাথে দেহ লাগলে হতে পারে এ দেহ দোজকে আর জ্বলবে না। সাহাবী নবীর হাতের লাঠি হাদিয়া পাইছে। বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব শিরোনামে হাদিস আসছে। নবীজি লাঠি হাদিয়া দিছে এক সাহাবীরে। সে লাঠিটা নিয়ে মকমল দিয়া পেঁচায়া বাড়িতে যায় বিবি বাচ্চাদেরকে ডাইকা কয়, এটা আমার রাসূলের হাতের লাঠি, আমি মরে গেলে আমার কবরে দিয়ে দিবি আমার সাথে। এটা নিয়ে আমি কবরে থাকবো, এটা নিয়ে হাসরে দাঁড়াবো। এটা রাসূল আমারে দিছে, রাসূল আমারে আদর করতো। লাঠি দেখা মহান আল্লাহ বুঝবে তার রাসূল আমারে আদর করে। নবীর গায়ের জামা এটা মুসলমান চায়, কিন্তু মুশরিকে পাইতাছে। সাহাবীরা চিল্লাইতাছে, হায় হায়, একটা মুশরিকের রাসূলের গায়ের চাদর পাওয়া গেল। আল্লাহর রাসূল বললেন, এই থামো থামো, আমার কাছে মুশরিক মেয়ের ইজ্জতেরও অনেক দাম। আমার চাদরটা দিয়ে তার ইজ্জত ঢাইকা দাও। সাহাবীরা যা চাদরটা দিয়া মহিলাকে বোরকা পরায় দিছে। নবীর গায়ের